নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিয়া। আবার আপনাদের সামনে অনেকদিন পর চলে এলাম। আমি দিন 15 হয়তো ভিডিও দিতে পারিনি। তা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আগে অ্যানাউন্স করেছিলাম যে আমার মিসেসের একটা জটিল অপারেশন ছিল এই গত নভেম্বর 18 তারিখে। 18 তারিখে অপারেশন ছিল এবং তার জন্য মিসেস একটু বেডরিডেন নার্সিংহোমে ছিল 7 দিন, সব 6-7 দিন। তারপরে বাড়িতে বেডরিডেন ছিল। আমি অফিস ছুটিও নিয়েছিলাম। তাই আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, মিসেসকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আমি আর ম্যাক্সিমাম দিন সাথে আমি খুব পরে আবার রেগুলার সপ্তাহে 2-3টে করে যেমন ভিডিও দেওয়া দিতে থাকবো। আমাকে যারা সাবস্ক্রাইবার করেছেন প্লিজ কিছু মনে করবেন না। আমি এটা একটা হতেই থাকে, আমাদের জীবনে হয়ে গেছে এই ওই অপারেশন, কার কার জীবনে অপারেশন হতে পারে, আসতে পারে ওটি নিয়ে, সেটাও আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে বলবো। যে সবাই কিন্তু সার্জারিতে যায় না, হসপিটালে ভর্তি হয় না। হসপিটালে কারা ভর্তি হতে পারে এবং অপারেশন হতে পারে সেই নিয়েও কিছু আমি ভিডিও দেবো। আমার চ্যানেল, তথাপি আমি দেখেছি যে আমার চ্যানেলে কোনোদিন ভিডিও না আমার সাবস্ক্রাইবার যিনি আছেন তারাও আমার ভিডিও দেখছে এবং আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমি দেখেছি। তাই প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, এটা বলতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু, যদিও আমি এই ভিডিওটা জাস্ট একটা মানে এই ঈশ্বরের এই মজার খেলায় পৃথিবী, এইটা নিয়ে আমি আজকে ভিডিওটা বলছি যে কেন জ্যোতিষীদের কাছে যাওয়া উচিত, বা বা পৃথিবীর এই মজার পৃথিবীর সংসার এই ঈশ্বর যেটা চালাচ্ছে, এই নিয়ে আজকে কিছু আলোচনা করব। জ্যোতিষীয় ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট এটা শুনুন, এটা কিন্তু ভালো লাগবে আপনাদের। ওকে, নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে একটা নতুন রকম একটা অন্য বিষয় নিয়ে ভিডিও করতে চলে এলাম। জ্যোতিষ সংক্রান্ত। জ্যোতিষীদের কাছে কেন যাবেন? ঠিকই তো, জ্যোতিষীদের কাছে কেন যাবেন? দেখুন, কেন যাওয়া উচিত, অরিজিনাল অ্যাকচুয়ালি সত্যিকারের লার্নড অ্যাস্ট্রোলজারদের কাছে কেন যাওয়া উচিত। দেখুন, এই পৃথিবী না, এটা একটা জাদু ঘর বানিয়েছে ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর, উনি নিজেই একজন বিজ্ঞানী। উনি এই প্রতিটা মানুষকে এখানে এক একটা জন্মে কত জন্মের পাপ পুণ্যের ব্যালেন্স শিটে উনি এক একটা জন্মে বিভিন্ন রকম দোষ গুণ দিয়ে এই পৃথিবীতে পাঠাচ্ছে। এখানে উনি গবেষণা করছেন, প্রতিটা মানুষকে উনি হয়তো 5টা খারাপ গুণ দিয়েছেন, 5টা ভালো গুণ দিয়েছেন। লড়াই করো নিজের সাথে, নিজের খারাপ গুণের সাথে লড়াই করে ভালো গুণকে সামনে নিয়ে আসো। আগে নিজের সাথে নিজের লড়াই, তারপর তো পৃথিবীর সাথে লড়াই। দেখুন, ঈশ্বর যদি প্রতিটা মানুষকে এখানে বিজ্ঞানী মেধা দিয়ে, প্রত্যেককে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডক্টর বানিয়ে দেয়, প্রত্যেকে মেধা পেয়ে যায়, তাহলে ঈশ্বরের এই সংসার সংসার নামক পৃথিবীটা চালাবে কীভাবে? প্রতিটা পকেটে যে মানুষের প্রয়োজন আছে, মুচি, ম্যাথর যে ড্রেন পরিষ্কার করে রাস্তা, তাদেরও প্রয়োজন আছে। আপনার বাড়িতে যিনি কাজ করেন, মরিচ পরিচারিকা, বা যে কারখানায় শ্রমিক যে লোহা পেটে গাড়ি তৈরি করছে, বা এই বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হচ্ছে, এদের শ্রমিক কী হবে? প্রত্যেকেই যদি একটা বই পড়লো, 2 ঘন্টার মধ্যে বইটা 200 পাতা সে জেরক্স করে নিল, এই মেধা যদি জন্মগতভাবে পেয়ে যায়, তাহলে এই প্রতিটা সংসারের যে প্রতিটা পকেটে যে লোক দরকার পৃথিবীতে, এই পৃথিবী সংসার কিন্তু থেমে যাবে। এবং সেই জন্যই এই বিভিন্ন মেধার দোষ গুণে পৃথিবীতে মানুষ এখানে আসছে। ঈশ্বর তার গ্রহ নক্ষত্র দিয়ে, তার গ্রহ নক্ষত্র হচ্ছে তাদের ঈশ্বরের সেনাপতি, ঈশ্বর হচ্ছে এক মহান বিজ্ঞানী, এবং গ্রহ নক্ষত্র দিয়ে যে প্রত্যেককে বিভিন্ন দোষ গুণে পাঠিয়ে দিচ্ছে পৃথিবীতে, এবং নিজের দোষের সাথে নিজের ভালো গুণগুলোর লড়াই করো। তুমি দেখি, যদি জিততে পারো তাহলে ঈশ্বর নিশ্চয়ই পুরস্কার দেবে, আর যদি হেরে যাও পানিশমেন্ট পাবে, কিচ্ছু করার নেই। তুমি যদি তোমার খারাপ গুণগুলো তোমার ভালো গুণের থেকে জিতে যায়, তাহলে পানিশমেন্ট পাবে, সে এই জন্মে হোক কি পরের জন্মে হোক। তাই জ্যোতিষীদের কাছে আমি এই কারণেই বললাম এই কথাগুলো। প্রতিটা মানুষের প্রতিটা বাবা মা তাদের সন্তানদের যখন 6 বছর ক্রস করছে, 6 বছর, মাত্র 6 বছর, তখনই একজন লার্নড অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়া উচিত। কারণ সে কোন কোন সম্পত্তি নিয়ে পৃথিবীতে ঢুকেছে, পকেটে কোন কোন সম্পত্তি নিয়ে পৃথিবীতে
এই গ্রহ না পৃথিবী গ্রহ গ্রহটাতে ফুরুত করে ঢুকে পড়েছে। ওই বাবা মার মারফত শুধু নয়, কিন্তু মা হয়তো 10 মাস 10 দিন পেটে ধরেছে ঠিকই, কিন্তু খেলছে খেলাটা, পুতুল খেলা, নাচছে সুতোটা তার হাতে। তাই সে লেখাপড়া তার কদ্দূর, তার দোষ কী আছে, তার গুণ কী আছে, একজন অ্যাস্ট্রোলজার, ব্লান্ট অ্যাস্ট্রোলজার বলে দেবে। তাই দিশাহীন দিগ্ভ্রষ্ট না হয়ে, একদিন দেখলেন জ্যোতিষীর কাছে মানুষ কখন যায় জানেন? যখন তাদের ভাগ্য বিপর্যস্ত, তাদের ভাগ্যের কোনো সহায়তা পাচ্ছে, প্রচুর লড়াই করে। সে হয়তো এক গুণ নিয়ে, মেধা নিয়ে ঢুকেছে, তার চারপাশের পরিবেশ, তার পরিবার তাকে অন্য আর একদিকে যেতে বাধ্য করেছে, ব্যাস তার লড়াই গণ্ডগোল হয়ে গেল সব। তাই যখন সে বুঝতে পারে যে আমার 30টা বছর চলে গেল, তখন হুশ করে চলে গেল ভুল পথে। তাই ঠিক পথটা বলে দেবে লার্ন্ড অ্যাস্ট্রোলজার, যে আপনি কোন সম্পত্তি নিবেন, ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে ঠিক কোন কর্মটি করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে, আপনাকে কোন কর্মটি করার জন্য। আপনি কারখানার শ্রমিক হবেন, নাকি ডাক্তার হবেন, নাকি ইঞ্জিনিয়ার আছে, নাকি গায়ক বা নায়ক বা অভিনয় গুণ পেয়েছেন, নাকি আপনার মানে বিভিন্ন রকমের, আপনার মধ্যে পড়াশোনার অত গুণ নেই, মেধা নেই, সেটা বলে দেবে সব। কি লার্ন্ড অ্যাস্ট্রোলজার সব কিছু বলে দিতে পারে, যে তার মধ্যে তাকে পড়ালে সে অনেক দূর যাবে, নাকি সাধারণ মানে গ্র্যাজুয়েশন হয়ে থেমে যাবে, তার কর্মটা কোন দিকে, তার কর্ম কি সাপোর্ট করছে, এটা একটা বিশাল ভাইটাল ব্যাপার। তাই কর্মটা জেনে ওই লার্ন্ড অ্যাস্ট্রোলজার বলে দেবে যে তার পার্টিকুলার কোন কর্মটি পাঠানো মানে করার জন্য ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। সে ম্যাথর, সুইপার, ঈশ্বর, এই বিজ্ঞানী, ডক্টর, ইঞ্জিনিয়ার, গায়ক, নায়ক, কি সে, নাকি মদ খাবে, নেশাগ্রস্ত হবে, নাকি মেয়ে ছেলের বাড়ি গিয়ে তার তার পৌরসত্ব নষ্ট করবে, সব কিছু বলা আছে ওখানে। তাই একজন লার্ন্ড অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখিয়ে নিন। মাত্র যখন 6 বছর বয়স ক্রস করবে, ঠিক তখনই একজন তার কাছে যান, বলুন তার সন্তানের কি প্রতিভা নিয়ে, কি মেধা নিয়ে, কি দোষ গুণ নিয়ে পৃথিবীতে ঢুকেছে। দেখুন, নিজের দোষটা যখন আপনি জেনে যাবেন না, বা বাবা মা জেনে যাবে যে তার কী কী দিকে দোষ আছে আর কী কী দিকে গুণ আছে, ওই দোষটাকে আপনি মানে দোষটাকে ওকে যদি বলি, অ্যালার্ট থাকে বাবা মা, তাহলে দোষকে বলে দিলে কি হলে আপনি সাবধান হয়ে যাবেন। এখন যদি কাউকে বলা যায় যে কাউ হয়তো এমন জায়গায় রাহু, শনি বা কেতু বসে আছে, অশুভ গ্রহ, তাকে ফাটকাবাজিতে নেশা করা, মানে জুয়া খেলবে, সাট্টা খেলবে বা পয়সা নষ্ট করবে, কিন্তু তার যদি ভাগ্যে না থাকে, দ্বিতীয় একাদশ যদি ডিস্টার্ব থাকে, এগুলো অ্যাস্ট্রোলজার বলে দেবে, তাহলে কিন্তু সেই টাকাটা সব শেষ, সে ভিখিরি হয়ে যাবে। সে কোটি টাকার মালিক হয়ে ভিখিরি হয়ে যাবে, তার নেশাটা ওখানে আছে তো। তাই ঠিক জায়গায়, ঠিক প্রপার। আবার অনেকে দেখবেন মাত্র সামান্য একটা কিছুতেই, অনেকে দেখবেন একদম বইটা পড়লো 3 ঘন্টার মধ্যে ও 200 পাতার বই পুরো এমন জেরক্স করলো, মাথায় জেরক্স করে নিল, মানে সে মেধা পেয়েছে। আর কেউ 30 দিন ধরে একটা বই, একটা লাইন মানে একটা পাতা ঠিক করে মাথায় রাখতে পারছে না। কিছু করার নেই, এটা হচ্ছে গত জন্মের পুণ্যের ব্যালেন্স শিটে এরকম করা হয়েছে। তোমাকে সবাইকে যদি মেধা দিয়ে দেবে, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু বানিয়ে দেবে, এক্সিকিউটিভ ডিরেক্টর, বিশাল কর্পোরেট সংস্থা, তাহলে কারখানার শ্রমিক কে হবে ভাই? এই আমাদের ড্রেনটা পরিষ্কার করবে কারা? সুইপার কে হবে? জুতো কে বানাবে? বিল্ডিংতে তৈরি করবে কে? তাই সবাইকে এই পৃথিবীর প্রতিটা পকেটে মানুষের প্রয়োজন আছে। তাই লার্ন্ড অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং আগেই যান, কারণ মানুষের ভাগ্য যখন সব অনুকূল চলে না, কেউ জ্যোতিষীর কথা মনে করে না। কে জোর আমার ভাগ্য, আমি যা হাত দিচ্ছি তাতেই শোনা। আরে বাবা, হতেই পারে, মেবি সে গিফট নিয়ে ঢুকেছে, সে গত জন্মে কোনো পুণ্য কাজ করেছিল, তাই জন্য সে যেটা হাত দিচ্ছে সেটাতেই শোনা। ইয়েস, এরকমই করা আছে। আর গত জন্মে যদি কোনো খারাপ কাজ করে থাকে, লড়াইয়ের পর লড়াই, মাত্র 4 ঘন্টা ঘুমোচ্ছেন দিনের মধ্যে, তাতেও আপনি আপনার পেটের খাবার জোগাড় করতে কত কষ্ট হচ্ছে। সুতরাং দেখুন না, 30,000 কোটির রাজপ্রাসাদে এই মুহূর্তে আমি যে ভিডিও করছি, হয়তো কেউ কোনো শিশু কেঁদে উঠল, আর মাত্র 30 টাকার ফুটপাতে কোনো শিশু কেঁদে উঠল। সবই মানুষ, কিন্তু
কি করে কেন হচ্ছে? সুতরাং তার মানে ওই একই জিনিস একই সময় এরম ঢুকছে। তাহলে সময়টাই নয় যে সে শুধু এই সময় জন্মালেই যে সেই হবে। কোন ফ্যামিলিতে জন্মাচ্ছে, কোন পরিবার সে পাচ্ছে, সবই গিফটেড আর পূর্ব পরিকল্পিত ঈশ্বরে, যে তুমি কোন ফ্যামিলি পাবে জন্মানোর জন্য। শুধু বাবা মার ওই পেটটা না, তো শরীর নিয়ে ঢুকছে, আত্মাটা তো সেই আগের অন্য একটা শরীরে ঢুকে পড়ছে বিভিন্ন চরিত্র সেজে। তাই আমার নিজেরই লেখা বা নিজেরই ইয়েতে ছিল, আমি অনেক আগে একটা লিখেছিলাম গান, যে সেখানে ঈশ্বরকে উপলব্ধি করে যে তোমরা কি জানো আসল গল্পটা লিখছেন উনি বসে, সেই গল্পেই সারা জীবন নাচছি নতুন দেশে, মানুষ পুতুল গড়ে খেলছে সে মজা করে পর্দার আড়াল থেকে। আমরা সব কুশীলব খেলছি তার তালে, কেউ জানে না কি আছে কার কপালে। আসতে হবে ফিরে এই ভুবনেরই ফিরে, মঞ্চ তুমি পাবে নানাভাবে। পুতুল নাচের মতো আমরা নেচে চলি সারা জীবন ধরে। মানুষ জানে না কি চলছে জাদু খেলা, পৃথিবীর রঙিন মজার মেলা। স্বপ্ন কেউ দেখে মনে ছবি আঁকে, চারপাশে এক আজব যাত্রাপালা। কাউকে ভালোবাসি, কাউকে ছেড়ে আসি, সুতো নাচায় পিছে কেউ বলে। দোষগুণের এই জীবন, কেউ হারে কেউ জেতে, আকাশে তারা ফোটে ঠিক রাতে। জিতেও কেউ হারে, হেরেও কেউ জেতে, নতুন আলো আসে প্রভাতে। কিছু পেতে গেলে কিছু ছেড়ে যেতে হবে, হেরেও জিতে যাবে। তো যাই হোক, ব্যাপারটা হয়ে গেছে কি, এগুলো আমার লেখা, আমার নিজের গান আছে একটা নিয়ে আমি শুরু দিয়েছিলাম। যাই হোক, এটা সর্বশক্তিমান ঈশ্বর এবং এই পৃথিবীর রহস্য, জাদুঘর, এই জাদুঘরকে নিয়ে চিন্তা করে লেখা, যে এক একটা মানুষ এক এক রকম শরীর নিয়ে এক একটা ইয়েতে জন্মে যাচ্ছে, এক একটা ইনফ্রাস্ট্রাকচার, এক একটা পরিবারে, এক একটা পরিকাঠামো, বিভিন্ন রকম দোষগুণ নিয়ে। কেন শুধুমাত্র বাবা মা নয়, ওই গ্রহ নক্ষত্রের ওই টাইমিংয়ে, গ্রহ নক্ষত্রের আশীর্বাদ ও অভিশাপে সে টাইমিংগুলো পাচ্ছে, এবং সে থেকে বিজ্ঞানী হয়তো আরও 500 বছর লেগে যাবে বিজ্ঞানের এই আবিষ্কার করতে, যে কেন কোথা থেকে আসছে এই দোষগুণ, জন্মগত দোষগুণ ত্রুটি আসছে কোথা থেকে। কেন একটা বাচ্চা ছেলে 6 বছরের বয়সে হার্টের তার ফুটো থাকছে জন্মানোর সাথে সাথে? কেন? সে কি তার বাবা মার দায়ী? না, সবসময় টোটালি বাবা মা নয়। ওই বাবা মা এমনও দেখা গেছে যে ওই বাবা মার 5টা সন্তান, সেই 5টা সন্তান 5 রকমের। কেন? একই তো হতে পারতো, একই তো বাবা মার, একই তো পেটে হয়েছে, কেন 5টা 5 রকম গুণের হয়ে গেল? হ্যাঁ, তো সেই হচ্ছে খেলা, ওই আসল টাইমিং অফ গ্রহ নক্ষত্র। 10 মাস 10 দিন পেটে থাকা, যখন সে পৃথিবীতে ঢুকছে, পৃথিবীর আলো, এই মাথাটা বেরোচ্ছে একটি শিশু মাতৃ জঠর থেকে, জনি থেকে মায়ের, তখন থেকেই শুরু হয়ে গেল ওই টাইমিংয়ে যে পেল দোষগুণ। সুতরাং শুধু ওই দিন যেদিন গবেষণা করতে পারবে, সেদিন মানুষের অনেক কেন কোথা থেকে দোষগুণ আসছে তাই তো হয়তো মানুষের লড়াইটা আর একটু সহজ হবে। এই হচ্ছে ব্যাপার। তাই এটা যিনি ফিজিক্সে মাস্টার হতে হবে, কেমিস্ট্রিতে মাস্টার হতে হবে, এবং অ্যাস্ট্রোলজি তারপর পড়বে। কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্টার হওয়ার পরেও অ্যাস্ট্রোলজিতে তখন সে গবেষণা করবে যে কী এমন আছে, কোন জিন তত্ত্ব, কোন ব্লাড গ্রুপ, একটা ও পজিটিভ ও বি নেগেটিভের মিলনে যে সন্তান, ও মনে করো যে একটা টাইমে যে সবরা মিলন করেছিল, ও পজিটিভ পুরুষ আর বি নেগেটিভ নারী, যে টাইমে, যে পূর্ণিমা তিথিতে বা অমাবস্যাতে, শুক্লাপক্ষ বা পঞ্চমীতে, ওই সময়কার পৃথিবীর এয়ারের ক্লাইমেটে, সেই অনুযায়ী আকর্ষণ বিকর্ষণে কি ওই জায়গাতে মাতৃজঠরে যে ভ্রূণ তৈরি হচ্ছে, সেই ভ্রূণ কোনখান থেকে আসছে এই গবেষণা, এই দোষগুণ পৃথিবীতে, এটা একটা বিশাল রহস্য, বিশাল এই ম্যাজিক। ঈশ্বর একে ধরতে দেবে না। তাই মুদ্রা কথা, 5000 বছরের পুরনো জ্যোতিষ বলে গেছে, জ্যোতিষশাস্ত্র, ভারতীয় জ্যোতিষশাস্ত্র, তাদের বিভিন্ন রকমের রাশিগত, লগ্নগত দোষ গুণ কি সে পাচ্ছে। কেউ জন্মতেই দারুণ গলা, গানের গলা, কেউ জন্মতেই কিছু একটা দেখে একটা এঁকে দিচ্ছে দারুণ, তো কেউ কত আঁকা স্কুলে শিখে বা গানের শিখেও সেই অনুযায়ী গলা আসছে না, সব খেলা। তাই জন্মগত একটা ব্যাপার আছে। আবার এই নয়, বারবার বলছি, বাবা মা জন্মগত বাবা মার 5টা সন্তানই সমান নয়। তাই কেন সমান নয়, কোথায় তার ডিফার, টাইমিংয়ে ডিফার, নাকি সে
ও পজিটিভ আর বি নেগেটিভ নারী তো একই, তার টাইমিং, কোন সময়টা কখন, ওই সময় পৃথিবীর বাইরে কী কী ছিল, কোথায় কার্বন, অক্সিজেন, হিলিয়াম, এই সব পার্সেন্টেজগুলো কী ছিল, তাদের নিঃশ্বাস প্রশ্বাস, ওই সময় তাদের কেমিস্ট্রি, ব্লাড কেমিস্ট্রি কীভাবে চলছিল, সেই অনুযায়ী ভ্রূণ তৈরি হলো। তাই এগুলো বিশাল চ্যাপ্টার, এই ভিডিওতে অত বলা যাবে না। তথাপি আমি বলছি, আমিও অত মানে পড়াশোনা, ওই বিশাল পড়াশোনা করিনি, যেটা মানে বলতে চাইছি, আমার মনে হয়েছে এরকম। কিন্তু অ্যাস্ট্রোলজারদের কাছে যান, লার্নড অ্যাস্ট্রোলজার, আবার বলছি, তারা বলে দেবে আপনার ওই জাতক বা জাতিকা, ছেলে ও মেয়ে কর্ম কী আছে, বিবাহিত জীবন কী আছে, সন্তান সুখ আছে কি না, তার অর্থ কী আছে, অর্থকে কতটা কামাতে পারবে বা আদৌ কামাতে পারবে কি না, হ্যাঁ, সে কি কোটি টাকার মালিক হবে নাকি কোটি টাকা থেকে ভিখিরি হয়ে যাবে, সব বলা আছে। হ্যাঁ, সে গায়ক হবে না নায়ক হবে, নাকি ইঞ্জিনিয়ার হবে, নাকি শুধু কারখানার শ্রমিক হয়ে, নাকি অতি কষ্টে, বা তার কী কী শরীরে রোগ আছে, সে জন্মগত ওই গ্রহ নক্ষত্র থেকে রোগ পেয়েছে, তার শত্রু কী আছে, মিত্র কী আছে, তার বন্ধু ভাগ্য ভালো আছে কি না, আত্মীয় স্বজন তার সাথে সহযোগিতা করবে কি করবে না, সব বলা যায়, সব। কিন্তু লার্নড অ্যাস্ট্রোলজার আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ভিডিওটা একটু অন্য রকমের, তাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এইরকমই জ্যোতিষশাস্ত্রের রহস্যজনক এই জ্যোতিষের কিছু তথ্য আপনাদের দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন।